কিন্তু মিষ্টভাষী হও। বলতে বিবেচনা করো, কিন্তু বলে বিমুখ হও না। যদি ভুল বলে থাকো, সাবধান হও, ভুল করো না। সত্য বলো, কিন্তু সংহার এনো না। সৎ কথা বলা ভালো, কিন্তু ভাবা অনুভব করা আরও ভালো। অসৎ কথা বলার চেয়ে সৎ কথা বলা ভালো নিশ্চয়, কিন্তু বলার সঙ্গে কাজ করা ও অনুভব না থাকলে কি হলো? বেহালা বিনা যেমন বাদনাগ্রহে বাজে ভালো, কিন্তু তারা নিজে কিছু অনুভব করতে পারে না। যে অনুভূতি খুব গল্প করে অথচ তার লক্ষণ প্রকাশ পায় না, তার গল্পগুলি কল্পনা মাত্র বা আরম্ভ। যত ডুববে তত বেমালুম হবে। যেমন ডালিম পাকলেই ফেটে যায়, তোমার অন্তরে সদ্ভাব পাকলেই আপনি ফেটে যাবে। তোমার মুখে তা প্রকাশ করতে হবে না। তাহলে এই বিষয়ে নির্জয় চেতন থাকা ভগবানের আশীর্বাদ, আর এই চেতনাই জীবন। তুমি বৃথা নির্জাকে সাজিয়ে আনিও না। ততটুকু ঘুমাও যাহার ফলে আরো উদ্দীপ্ত হইয়া উঠিতে পারো। বাণী সংখ্যা 40।
পূজ্যপাদ বদগাকে প্রণাম, পূজ্যপাদ আচার্যদেবকে প্রণাম জানিয়ে আমি কিছু বলছি। আমার নাম হচ্ছে ঋতুপর্ণা দাস। আমি যখন এইচএস পরীক্ষা দিই, তো আমার মাধ্যমিকও খুব একটা ভালো রেজাল্ট হয়নি, উচ্চ মাধ্যমিকও হয়নি, কিন্তু পড়াশোনা করিনি সেটা কোনো ব্যাপার না, পড়াশোনা করেছি বাট আমার হয়নি। তো কলেজে ভর্তি হই, তো মারা আগেই দীক্ষা নিয়ে নিয়েছিল। তো সবাই বাড়ির ফ্যামিলির সবাই আমাকে বলছে যে তোর পড়া হবে না, কলেজে ভর্তি হতে পারবি না, কেন কেন। তো যাই হোক আমি সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হই। তো ফার্স্ট সেমিস্টার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তিনটা ইয়ারেই আমি ফার্স্ট পজিশন, মানে আমি ফার্স্টে গেছিলাম হচ্ছে দেওঘরে। দেওঘরে যাওয়ার পর মা বলছে দীক্ষা নিয়ে দীক্ষা নিয়ে। তো মার কথা শুনেই দীক্ষা নিলাম দেওঘর থেকে আসার পরে এখানে। তারপরে দেওয়ার পরেই তো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে তো আমি ফার্স্ট পজিশন করি। তবে নেক্সট কলেজে যাই, সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি কলকাতায়, আর্কিওলজি নিয়ে পড়াশোনা করেছি। সেখানে ভর্তি হওয়ার পর সেখানেও ফার্স্ট পজিশনে করি। তো নেক্সট আমি, তো সবাই যে আমাকে বলতো যে পড়াশোনায় ভালো নেই, আমি আমাদের ইউনিভার্সিটি থেকে আমি গোল্ড মেডেলিস্ট হিস্ট্রিতে, মানে আর্কিওলজিতে। নেক্সট আমি যাই হচ্ছে বিএড কলেজে। বিএড কলেজেও সেখানে ফার্স্ট ক্লাস হয়ে মানে পাশ করি। এখন আমি এমএড করছি, সাথে এমবিটি কোর্স করছি। তো ঠাকুরের ইচ্ছায় আমি ভালো পজিশনেই পেয়েছি। তো আর একটু আগে যদি নিতাম হয়তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের রেজাল্টটাও ভালো হতো, কিন্তু পরে যেহেতু নিয়েছি তো উনি তো আমাকে দয়া করেছেন, অবশ্যই দয়া করেছেন। না হলে নিশ্চয়ই সবাই এত বলতো যে খারাপ পজিশন তোমার পড়াশোনায়, সেখান থেকে নিশ্চয়ই গোল্ড মেডেলিস্ট পাওয়া খুব একটা সোজা বিষয় ছিল না। তো ঠাকুরের ইচ্ছায় ভালোই হয়েছে। তো আমার বয়সী যারা আছে তাদেরকে বলবো তোমরা ইষ্টবিধি করো আর ঠাকুরের নাম ধ্যান করো, অবশ্যই তোমরা ভালো রেজাল্ট বা ভালো পজিশন পাবে। সবাইকে জয়। জগজ্জননী চরণ প্রণাম, পরম পূজ্যপাদ বর্ণা, পরম পূজ্যপাদ আচার্য চরণ প্রণাম। এখানে উপস্থিত সকল মাদের আমার শ্রদ্ধা নমস্কার, জয় গুরু। ঠাকুরের সম্বন্ধে তো কি বলবো, বিশেষ কিছু আমি এখন বলতে পারিনি, আমি নতুন, তাও যেটুকু জানি আমি বলছি। আচ্ছা, দীক্ষা কেন নিতে হয়, যে সেটা অনুকূলচন্দ্রের ঠাকুরেরই বা দীক্ষাটা কেন নিতে হয়। দীক্ষাটা নিলে একটাই কারণ, যে দীক্ষা নিলে একটা মানুষ একটা প্রকৃত মানুষ হতে পারে। মানে হুঁশ, তার মানে যার মানে হুঁশ থাকবে সেই হবে প্রকৃত মানুষ। তা বর্তমান প্রজন্মে আমরা সবাই দেখতে পাচ্ছি এই হুঁশ আস্তে আস্তে মানে বিলুপ্তি পথে যাচ্ছে। তো এর ফলে সমাজও তো অবক্ষয়ের দিকে যাচ্ছে। পেপার খুলে টিভিতে দেখলে আপনারা সবাই সমস্ত ঘটনা সবাই এখন অবগত হন। তো ঠাকুর বলেছেন যে সমাজকে তো ঠিক মতো মানে একটা সুন্দর সুস্থিরভাবে চলতে হবে। এই জন্য আমাদের বর্তমান আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে ছেলে মেয়ে, তাদেরকে আমাদের সুষ্ঠুভাবে তাদের সুন্দর জীবনে চলার জন্য আমাদের বাবা মার কিন্তু অনেকটাই দায়িত্ব। তো
Hare